এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আসামি অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং অনেক নারায়ণগঞ্জের গোপচর এলাকার সুকুমপট্টি এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ শহরের দেওবগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হওয়া এআইইউবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াজিদ রহমান সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। ওয়াজিদ সীমান্ত নামে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 20 বছর বয়স, ওকে ছিনতাইকারীরা পথে আটক করে এবং তৎপরবর্তীতে তার সঙ্গে একটা ধস্তাধস্তির পর্যায়ে তারা তাকে স্টেপিং করে এবং চিকিৎসারত অবস্থায় 14 তারিখে ছেলেটা মারা যায় হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে। এবং আমার পুলিশ আমরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আমার সদরের একটা আমরা টিম গঠন করি এই আসামিদের আইনের আওতায় আনার জন্যে। এবং আমরা গতকাল রাতে এই আসামিকে আমরা যে ছিনতাইকারী যে সীমান্তকে স্টেপিং করে তার ওই 7 গিয়ার চাকু সহ আমরা আসামিকে ধৃত করি এবং তার ব্যবহৃত সীমান্তের ব্যবহৃত যে মোবাইল ফোন ছিল অ্যান্ড্রয়েড ইনফিনিক্স মোবাইল ফোন, সেটাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। তিনি জানান তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতককে শনাক্ত করতে পেরেছে এবং অনেক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই বাছাই করে এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আসামি অনেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং অনেক নারায়ণগঞ্জের গোপচর এলাকার সুকুমপট্টি এলাকার বাসিন্দা এবং তার কাছ থেকে সীমান্তে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করেছে। এর আগে যখন সীমান্তকে হত্যা করা হয় সে সময় তার কাছ থেকে 1800 টাকা এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। যেই বিষয়টি ঘটনার পর থেকেই বিষয়টি বেশ আলোচিত হয় এবং পুলিশ এ নিয়ে কাজ করা শুরু করে। আসামি অনেকের কাছ থেকে মোবাইলের পাশাপাশি একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে আসামি অনেক প্রায় ছিনতাই, ডাকাতি, মাদকসহ 8টি মামলার আসামি এবং তার বিরুদ্ধে 2টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি পুলিশ সুপার জানিয়েছেন যে তদন্তের মাধ্যমে বিষয়টি বেরিয়ে আসবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বিষয়টি বেরিয়ে আসতে পারে। এই মামলায় আরও 2-3 জন জড়িত আছে, আমরা তাদেরকেও অতি দ্রুত সময়ের ভিতরেই আইনের আওতায় নিয়ে আসব। এ ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে আশাবাদী। আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে প্রতিদিন রাতেই আমরা আমাদের যে মোবাইল পেট্রোল এবং যে টিমগুলো আছে সেগুলো সচল রাখার জন্য রাত 12টা থেকে বিশেষত সকাল 7টা পর্যন্ত এইগুলো ঠিকমতো কাজ করছে কিনা এটা মনিটরিং করার জন্য আমার একজন করে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিদিন একটা করে টিম থাকছে এবং আমরা এটা কঠোরভাবে মনিটর করছি এবং আশা করি যে ছিনতাই পুরোপুরি যে নির্মূল হবে এটা বলতে পারবো না, তবে ছিনতাইয়ের প্রকোপ যে কমে আসবে এ ব্যাপারে আশাবাদী। জনের প্রতি একটাই আহ্বান যে এলাকায় যারা দুষ্ট আছে, আমরা তো পুলিশ সবাইকে চিনব না, যদি এরকম কেউ থাকে নাশকতাকারী, দুষ্কৃতকারী, তাদের ব্যাপারে তথ্য আমাদেরকে দিতে হবে, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তাদের অবস্থান কোথায় আছে সেটাও একটু আমাদেরকে বললে আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারবো। এই সীমান্ত হত্যার যে আসামি তার নামে 8টা মামলা আছে অতীতে, সে 8টা এবং সে পুরাতন একজন পেশাদার ছিনতাইকারী। অতীতে তার নামে 8টা মামলা আছে, এইটা নিয়ে তার এই যে 9ম মামলা। সো এটা অবশ্যই ছিনতাইয়ের ঘটনা এবং এই ব্যাপারে কোনো সন্দেহ আছে বলে আমরা মনে করি না। গত 12 ডিসেম্বর সকাল 5:30টায় শহরের দেওবগ এলাকায় ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কের সামনে ছুরিকাঘাত করা হয় সীমান্তকে। সীমান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং এই ঘটনার পর থেকে নারায়ণগঞ্জ শহরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা এবং তারা এই ঘটনার বিচারের দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করে আসছে।